কিন্তু শিবিরের সাথে কার্যত আমার ওইভাবে যোগাযোগ ছিল না। হয়তো আমার অন্য ছিলেন সাদিক কায়ুম, সে বলেছিল যে আমাদের যে ছাত্র সংগঠনের ছাত্র অধিকার পরিষদ তার থেকে কিছু ছেলেদেরকে তারা মূলত আমাদের ছাত্র সংগঠন থেকে ভাগিয়ে নিয়ে দল বা সংগঠন তৈরি করার জন্য পৃষ্ঠপোষকতা করেছে। তার বয়ান সে বলছে যে 18 সালের কোটা সংস্কার আন্দোলনেও যারা ছিল তাদের সাথে শিবিরের নিয়মিত যোগাযোগ ছিল, তাদেরকে সহযোগিতা করত। প্রকৃত অর্থে এই কথাটা যদি আমি না বলি তাহলে এইটা ভুলভাবে একটা মানুষের কাছে ধারণা তৈরি হতে পারে। আমি তো থাকতে হলে ছাত্রলীগের আসলে আপনার বাইরে থাকা যায় না, ছাত্রলীগ ছাড়া। আমরা উঠেছি ছাত্রলীগের হাত ধরে, অনেকে পদ দিয়েছেন, কিন্তু আমাদের বরিশালের নেতা ছিলেন আলোচনা ছাড়া একটা পদও দিয়েছেন। তো ছাত্রলীগের সাথে একটা সম্পৃক্ততা ওই সময় ছিল, কিন্তু ছাত্রলীগের মধ্যে থেকে এবার আন্দোলন করে এই প্রেক্ষাপট আমরা তৈরি করেছি, কিন্তু শিবিরের সাথে কার্যত আমার ওইভাবে যোগাযোগ ছিল না। হয়তো আমার অন্য সহকর্মী দু একজনকে চিনতে পারেন। সো এইটা একটা ভুল ব্যাখ্যা হবে যখন বলা হচ্ছে যে আমাদেরকে সাপোর্ট করতো। আবার এই আন্দোলনের সময় আমরা দেখেছি আপনার এখন আন্দোলনের পরে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনের মধ্যে ক্রেডিট নিয়ে একটা বিতর্ক হচ্ছে, এইটা আসলে আরেকটা আমাদের কাছে দৃষ্টিকটু মনে হয়েছে।